কেন ভয় পেয়েছে জানেন? ওই বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করতে গেলে যাবার বেলায় 6 মাস, আবার আসতে হবে না, আসার বেলায় 6 মাস, 1 বছর রাস্তা লেগে যায় বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করতে গেলে। এইদিকে দেখেন আমার প্রভু রামচন্দ্র আজ থেকে 1 বছর পূর্বে অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। আজ কিন্তু বৎসরের শেষ দিন, জানেন কি জানি না, অবশ্যই জানার কথা। আজ কিন্তু বৎসরের শেষ দিন, অষ্টবর্ণের অশ্ব নিয়ে অশ্বকে বলি দিয়ে অশ্বের রুটি দিয়ে অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি হবে আজ। এদিকে বাল্মীকি মুনি যদি না আসে তাহলে কিচ্ছু কাজ হবে না। মূল স্তম্ভ হলো বাল্মীকি মুনি। আবার বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করতে গেলে যাবার বেলায় 6 মাস, আবার আসার বেলায় 6 মাস, 1 বছর রাস্তা লেগে যায় বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করতে গেলে। এখন এই যে মহা সমস্যা, এই সমস্যার সমাধান করা যায় কিভাবে? আমার কাছে বুঝে একটা ব্যবস্থা আছে, সিএনজি ভাড়া করে হাইটে চলে যাবো। সিএনজি ভাড়া করে মুনিভক্তিগণ বলেন কি রে, এই সুমন্ত্র সমস্যার রাস্তা বলেছি বলে তুই ভয় পেয়েছিস? দেখকাল জানি কথাটা শোন। আমরা শুনেছি ওই মুনি ব্রাহ্মণগণ, হ্যাঁ মাফ করবেন, ওই বাল্মীকি মুনি জানি রাম নামের ধ্বনি নিয়ে ওই নিমিষের মধ্যে আসা যাওয়া করতে পারবে। আর তুই এসব প্রভুর দাস, তুই যেতে পারবি না? অবশ্যই। এটা কথা বললে সুমন্ত মনে মনে চিন্তা করে সত্য তো মুনি ব্রাহ্মণগণ যদি রাম নামের ধ্বনি নিয়ে নিমিষের মধ্যে সমস্ত রাস্তা আসা যাওয়া করতে পারে। আমি হচ্ছি প্রভু দাস, যেই প্রভুকে পাওয়ার জন্য মুনি ঋষিরা যুদ্ধকান্ত ধ্যান তপস্যা করতেছি, ওই প্রভু লোকের চালক আমি সুমন্ত, আমি যেতে পারবো না, এই একটু কথা হয় নাকি? হ্যাঁ, সুমন্ত কি করলেন? মনে মনে আমার প্রভুকে প্রণাম করলেন, মনে মনে আমার প্রভুকে প্রণাম করে রাম নামের ধ্বনি নিয়ে চলে যাচ্ছেন। কিভাবে? ও গো শ্রীরাম এমনি ভাবে রাম নামের ধ্বনি নিয়ে ধীরে ধীরে করেছে ভ্রমণ। নিমিষের মধ্যে ওই গোদাবরীর তীরে যে গোদাবরীর তীরে যে সমুদ্র দিবারে পায় বাল্মীকি মুনি ঠাকুর কি কঠিন ধ্যানজীবে বসে আছেন তাই দেখা যায়। সুমন্ত পেছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, মুনি ঠাকুর যে বড় ধ্যানজীবে বসেছে, এখন যদি মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ করি আর যদি মুনি ঠাকুর আমাকে অভিশাপ করে, আমি তো একেবারে ডুবে বসে এখন আমি কিভাবে কেমন করে মুনিকে নিমন্ত্রণ করে পুনরায় আমি আমার প্রভুর চক্রমণ্ডলের সম্পর্কে চলে যাবো। হঠাৎ করে সুমন্ত বাবা
বলছে আমি শুনেছি ওই বাল্মীকি নাকি রাম নামের বড়ই পাগল। আমি মুনি ঠাকুরের পেছনে বসে একটু রাম নামের ধ্বনি করবো, দেখি সেই রাম নামের ধ্বনি শুনে মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয় কিনা। সুমন্ত্র এই মন মানসিকতা নিয়ে বাল্মীকি মুনির পেছনে বসে একটু রাম নামের ধ্বনি করতে আরম্ভ করলেন। কিভাবে? এ হরে রাম তুই এমন মধুমাখা রাম নাম আমাকে শোনালি, আরেকবার বল, আরেকবার বল।
বললেন না মণি ঠাকুর, বলেন। মণি ঠাকুর ও আমি রাম নামে ধ্বনি করাতে আপনি তো আকুল আকুল হলেন কেন? শুনতে পারি মণি ঠাকুর তার কি কারণ? এবার বাল্মীকি মুনির সাথে সাথে নয়ন জল ছেড়ে দিয়ে বললেন, সুমন্ত্র রে, তুই তো জানিস না আমি রাম নামের ধ্বনি শুনে স্থির থাকতে পারি না কেন? কেন? সুমন্ত্র রে, পূর্বে কি আমার এই দেহ ছিল? তাহলে কোন দেহ ছিল? পূর্বে আমার এই দেহ ছিল না, পূর্বে আমি ছিলেন চরণমণির পুত্র, আমার নাম ছিল রত্নাকর দস্যু। আমি প্রতিদিন 100-150 নর হত্যা করতেন। এই নর হত্যা করে তাদের নিকট চাপাইতেন, তাতে আমার সংসারের জীবিকা নির্বাহ করতেন। এমন সময় পশুপতি বৈকুণ্ঠের নারায়ণের নিকট গিয়ে বলেছিলেন, প্রভু গো, মত্ত আমি যে রত্নাকর দস্যু প্রতিদিন 100-150 নর হত্যা করতেছি, এই যে পাপ করতেছি তার পাপের ভার আমি আর সহ্য করতে পারতেছি না। প্রভু গো, আপনি যে হয়তো তাকে উদ্ধার করে আসুন, না হয় তাকে নিধন করে আসেন। প্রভু বলেছিলেন, হে বসুমতী, বলেন। বসুমতী কাকে বলে? টাকা পছন্দ করে সবাই জানে। প্রভু বলেছিলেন, হে বসুমতী, বলেন। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি অচিরেই তার প্রতিকার করতেছি। আমার প্রভু কি করেছিলেন? বসুমতীকে বিদায় দিয়ে ব্রহ্মাকে ডেকে আনলেন। হে ব্রহ্মা, বলেন। মত্তদামে যে রত্নাকর দস্যু প্রতিদিন 100-150 নর হত্যা করতেছি, এই যে পাপ করতেছে তার পাপের ভার বসুমতী আর সহ্য করতে পারতেছে না। তুমি যে হয়তো তাকে উদ্ধার করে আসো, না হয় তাকে নিধন করে আসো। ব্রহ্মা বললেন, প্রভু গো, আমি মত্তদামে যে রত্ন করতেছি কি উদ্ধার করবো? আমার প্রভু বলে দিলেন, হে ব্রহ্মা, তুমি একটি কাজ করো, তুমি কৈলাস দামে ভোলানাথের নিকট যাও। হ্যাঁ, তুমি কৈলাস দামে ভোলানাথের নিকট যাও। ভোলানাথের নিকট এখানে নাম আছে, তুমি সেই নামখানে এনে ওই মত্তদামিতে তুমি রত্নাকর উদ্ধার করে আসো। প্রভুর বাক্য পেয়ে ব্রহ্মা দ্রুত গতিতে করেছে গমন কৈলাস দামে। ভোলানাথের নিকটে যে দিচ্ছেন দর্শন। ভোলানাথের নিকট যে ভোলানাথকে দেখে বললেন, হে ভোলানাথ, ভোলানাথ, তোমার নিকট নাকি এখানে নাম আছে? আছে। তাহলে তুমি সেই নামখানা আমাকে দাও, আমি মত্তদামিতে রত্নাকর উদ্ধার করি। ভোলানাথ কি করেছিলেন? সেই নামখানা ব্রহ্মার কর্ণমূলে দিলেন। এবার ব্রহ্মার নামখানা পেয়ে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, এমন সুমধুর নাম ভোলানাথ আমার কর্ণমূলে দিয়েছে, ভোলানাথ এই নামখানা কোথায় পেয়েছে আমি জিজ্ঞাসা না করে যাবো। হ্যাঁ, ভোলানাথ যখন ব্রহ্মার কর্ণমূলে এই নামখানা দিয়েছে, নামখানা পেয়ে আশ্চর্য হয়ে গেলেন, এমন সুমধুর নাম ভোলানাথ আমার কর্ণমূলে দিয়েছে, এই নামখানা ভোলানাথ কোথায় পেয়েছে আমি জিজ্ঞাসা না করে যাব না। এবার ব্রহ্মা জিজ্ঞাসা করেন, হে ভোলানাথ, যে নামখানা তুমি আমাকে দিয়েছো, আমি কি শুনতে পারি এই নামখানা তুমি কোথায় পেয়েছো? ভোলানাথ বললেন, বাবা বাবা, নামের জন্য এসেছো, নাম দিয়েছি, এখন আমি নাম কোথায় পেয়েছি তা তুমি শুনতে চাও? তাহলে তুমি আমার নিকট বসো, এই নামখানা আমি কোথায় পেয়েছি আমি বলতেছি, তুমি লক্ষ্য করে শ্রবণ করবে। হে ব্রহ্মা, এই নামখানা আমি ওই মহিন্দনে 30,000 বছর তপস্যা করি এই নামখানা পেয়েছি, এবং আমি কিভাবে তপস্যা করেছি, কিভাবে নামখানা পেয়েছি আমি বলতেছি, তুমি লক্ষ্য করে শ্রবণ করো। হে ব্রহ্মা, আমি প্রথম যখন তপস্যায় রত হয়েছি 10,000 বছর পূর্ণ হওয়ার পর, এই যে মেয়েরা এবার কিন্তু রাম নামের দেখা দেব, শুনেন, আমি প্রথম যখন তপস্যায় রত হয়েছি 10,000 বছর পূর্ণ হওয়ার পর আকাশে জন্মগ্রহণ হয়েছি। হে ভোলানাথ, তোমার 10,000 বছর পূর্ণ হয়েছে, এখন তুমি উপরের দিকে দৃষ্টি করো। ভোলানাথ কি করেছিলেন? উপরের দিকে দৃষ্টি করেছি। উপরের দিকে দৃষ্টি করে দেখি পরে পাই ত্রিকোণে একটি রেখা দেখতে পাই। আচ্ছা, ত্রিকোণের রেখাটি কি? অর্থাৎ ত্রিকোণে একটি ব আছে না, ত্রিকোণে একটি ব। এ ভোলানাথ, ওই যে ত্রিকোণে একটি ব, তুমি একটি কাজ করো, তুমি বয়ের পেট কেটে দাও। ভোলানাথ কি করেছিলেন? ওই বয়ের পেট কেটে দিয়েছি। এবার বলুন, যদি মেয়েরা বয়ের পেট কেটে দিলে কি হয় গো? বাবার আগে তো জানি হ্যাঁ, বয়ের পেট কেটে দিলে বলে পাওয়া হয়। হ্যাঁ, জোরে কন। আচ্ছা, হয় না, আরো গভীরটা শুনতে হবে, আরো আছে নি কারো না? হ্যাঁ, আমরা জানলে আপনার আপনাদের জানা আছে বয়ের পেট কেটে দিলে কি হয় বাবু? হবে না।
হ্যাঁ আমি বলতে হবে আমার না কি বলেন বলতে হবে আমার আচ্ছা শুনুন 30,000 বছর তপস্যা করে নামখানা পেয়েছে তার মধ্যে 10,000 বছর পূর্ণ হয়েছে আকাশে দৈববনী হয়েছে হ্যাঁ যে তুমি উপরের দিকে দৃষ্টি করো উপরের দিকে দৃষ্টি করে দেখি পারে পায় ত্রিকোণী একটি রেখা দেখতে পায় ত্রিকোণ রেখা দিয়েছে একটি ব বলো না এই যে ত্রিকোণী একটি ব তুমি একটি কাজ করো তুমি বয়ের পেট কেটে দাও দিলাম বলেন আর কি করেছিলেন বয়ের পেট কেটে দিয়েছে এবার কি হয়েছে শুধু র যদি বলেন বসিনের র হবে না শুধু র এই র আবার একটা প্রশ্ন আসতেছে মনের মধ্যে কাজ লেগেছে আপনাদের সবার কিন্তু কাজ লেগেছে কাজ লাগছে না শুধু র আবার কিভাবে হলো বসিনের র হওয়ার কথা এই র আছে কোথায় ওই ডেভেলপে আছে কে দেখেছে আমার মতো এই চর্ম চোখকে দেখতে পারে না এই পাপি চোখকে দেখতে পারে না দিব্য চক্ষু যার প্রস্ফুটিত হয়েছে দেখবেন যত দেব দেবতা আছে ভোলানাথের ললাটের দেখবেন তিনটা চোখ আছে ওই যে কপালের মধ্যে আছে নয়ন আছে না দুই সাইডে দুইটা ত্রিনয়নী যারা এরাও একমাত্র দেখেছে এই ডেভেলপে এই র আবার আছে কোথায় যে কীর্তন আমি বর্তমানে করতেছি বাংলা শব্দ দিয়ে করতেছি না বাল্মীকি মুনি ত্রেতা যুগে রামায়ণ গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন তখন বাংলা দিয়ে লিপিবদ্ধ করেছিল কি দিয়ে লিপিবদ্ধ করেছিল সংস্কৃত দিয়ে করেছিল তাই না হ্যাঁ ওই সংস্কৃত রামায়ণের এক নাম হলো অদ্ভুত রামায়ণ আছে না অদ্ভুত রামায়ণের নাম শুনছেন এই অদ্ভুত রামায়ণের মধ্যে আছে ওই শুধু র আচ্ছা এবার আসেন আমি 30,000 বছর তপস্যার নাম কানা পেয়েছি তার মধ্যে 10,000 বছর তপস্যা করে কি পেয়েছি শব্দটি পেয়েছি বাকি আছে না এখনো 20,000 বছর র বলে ভোলানাথ পুনরায় তপস্যায় রত হয়েছে আবার যখন আকাশে আবার তখন 10,000 বছর পূর্ণ হয়েছে ওই আকাশে দৈববাণী হয়েছে ভোলানাথ পুনরায় তোমার 10,000 বছর পূর্ণ হয়েছে তুমি একটি কাজ করো এই যে র তুমি তার ডাইনে আকার বসাও বসাইলাম ভোলানাথ কি করেছিলেন তার ডাইনে আকার বসালেন এবার কি হয়েছে রা এই যে উত্তর দেন নাকি এবার কি হয়েছে হ্যাঁ দেখবেন রা শব্দ মুখে উচ্চারণ করতে হলে রা করতে হবে জিহ্বা ঠেকাইতে হবে নাহলে কিন্তু রা শব্দ উচ্চারণ আসবে না রা তাহলে 20,000 বছর তপস্যা করে কি পেয়েছে রা শব্দটি পেয়েছে বাকি আছে না 10,000 বছর রা বলে রা আকরে রয়েছে এই যে রা আকরে রয়েছে 10,000 বছর আবার যখন 10,000 বছর পূর্ণ হয়েছে ওই আকাশে দৈববাণী হয়েছে বলো না এই যে রা বলে তুমি হাকরে রয়েছো এখন তুমি মুখ মুদ্রিত করে দেখো তো কোন অক্ষরটি আগে আছে দেখুন তো আপনারা আকরে মুখ মুদ্রিত করেন মুখ মুদ্রিত করে বানান করে দেখুন কোন অক্ষরটি আগে আছে হ্যাঁ মুখ মুদ্রিত করে দেখি পরে পাই কি অক্ষরটি আগে আছে জোরে কর আমি তো আর বুধবার তো আরে একটু বুধবার কিন্তু আমার জন্মবার কানে একটু কম শুনি হ্যাঁ ম অক্ষরটি আগে আছে তাই না বলো না তুমি একটি কাজ করো তুমি ওইটা অর্থাৎ রায়ের ডাইনে ম অক্ষরটি বসাও বলে না কি করলেন তার ডাইনে ম অক্ষরটি বসালেন এবার কি হয়েছে হ্যাঁ রাম বছর আছে না নেই 30,000 বছর চলে গেছে অতিবাহিত হয়ে চলে গেছে আবার আকাশে দৈববাণী হয়েছে তখন 30,000 বছর অতিবাহিত হয়ে চলে গেছে আকাশে দৈববাণী হয়েছে বলো না নামখানা পূর্ণ হলো না অপূর্ণ রয়েছে দেখুন আবার কি সমস্যা রাম হয়েছে এর মধ্যে দৈববাণী হয়েছে নাম বলে পূর্ণ হলো না অপূর্ণ রয়েছে তাহলে এবার নামখানা পূর্ণ করতে হলে কি করতে হবে দুর্গা সিমিট আর দুর্গা বালু আর দুর্গা খোয়া রইছে কেন পূর্ণ করতে নামখানা পূর্ণ করতে হলে সিমেন্ট বালু কোয়া উত্তরটা তো সঠিক হয়েছে মাথাটা খালি না ওনাকে বলবো না দেখবেন ঘরের ডাল যদি কালার করে কালো রঙ আছে সিমেন্ট বালুর লোকে কালো রঙ দিলে আরে আপনাকে বলি না হ্যাঁ কেন এবারে নামখানা পূর্ণ করতে হলে কি করতে হবে এই যে সাধু গোসাই কইজা নামখানা পূর্ণ করতে হলে পুনরায় ময়ের ডাইনে বিন্দু বিশ্ব বসাতে হবে হ্যাঁ ভোলানাথ কি করে দিলেন পুনরায় ময়ের ডাইনে বিন্দু বিশ্ব বসালেন এবার কি হয়েছে এবার বলতে হবে হ্যাঁ
পুনরায় ময়ের ডাইনে বিন্দু বিশ্বকাপ আসছে। আচ্ছা, এবার এই যে ময়ের ডাইনে বিন্দু বিশ্বকাপ দিয়েছে, এবার যদি মামুনি বলতে পারেন 100 টাকা আমাকে পুরস্কার দিয়েছে না, ওই যে 100 টাকা আমি আপনার হাতে তুলে দিলাম, এই টাকাটা টাকা। হ্যাঁ, পোলা বানলে মিষ্টি খাইবেন। যদি এবার বলতে পারেন, না বলতে হলে কিন্তু টাকা 200 দিতে হবে। কোন এবার কি হয়েছে, কেনা বলতে পারবেন বলেন? হ্যাঁ, কিসে বলতে পারবেন না? আমি জানি বলতে পারবেন। আপনি বলেন। কোন রায় মায়ের বিন্দু বিশ্বকাপ পেয়েছে, হয়েছে কি রাম, ওই যে অদ্ভুত রামায়ণ সংস্কৃত হয়েছে। বিচার বিশ্লেষণ করে দেখুন, বলতেছি না, সঠিক বলতেছি। মায়ের ডাইনে কোন রায় বিন্দু বিশ্বকাপ পেয়েছে, হয়েছে কি রাম, সংস্কৃত হয়েছে। ত্রিকোণ মঙ্গল সীতা মধ্যে বিন্দু রাম রূপম। বুঝতে পারলাম না, বাংলা বলেন। আগে যা বলেছি এখন কিন্তু তাই বলেছি। ওই যে মায়ের ডাইনে বিন্দু বিশ্বকাপ দিচ্ছি, সর্বপূর্ব সংস্কৃত হয়েছে। সংস্কৃত বলতে হবে না? ত্রিকোণ মঙ্গল সীতা মধ্যে বিন্দু রাম রূপম। এবার আসেন ব্যাখ্যা দিতেছি। ত্রিকোণ রেখা দিচ্ছে সীতা, যে বিন্দু দিয়ে পেট কেটেছি বিন্দুর নারায়ণ, আকার দিয়েছি তা তো হচ্ছে লক্ষণ, তার ডাইনে ম দিয়েছি তা তো হচ্ছে ভরত, ময়ের ডাইনে পুনরায় বিন্দু বিশ্বকাপ দিয়েছি তা তো হচ্ছে শত্রুঘ্ন। এ হলো ত্রিকোণ মঙ্গল সীতা মধ্যে বিন্দু রাম রূপম। আচ্ছা, 50,000 টাকা তারা মানবে, কোনো দলান দেন, এই রামের ব্যাখ্যা পাবেন না। আমি আর কৃষ্ণের বলে গেলাম, পাবেন না। এমনি ভাবে আমি 30,000 বছর তপস্যা করি, এই নামখানায় পেয়েছি। এবার ব্রহ্মার নিকটে বসে নামের মর্ম অর্থ বুঝতে পেরে এবার ধীরে ধীরে করেছে গমন, আপন আশ্রমে সে দিচ্ছেন দর্শন। ব্রহ্মার স্ত্রীর নাম ছিল ভারতী। আমার ভাইনা ওই যে শ্যামল কীর্তনিয়া লোকে কীর্তন করে, বাংলাদেশের সারা কীর্তনিয়া শ্যামল হিয়ালে পর্যন্ত ছিল না গো। এই যে আমার ভাইনা শুনতেছে কীর্তন, ভাইনা তুমি রেকর্ড করে আমার শ্যামল ভাই শোনা গেল। বলেছে ভালো তোমরা কীর্তন করো বেশিরভাগ। আমাকে এক গ্লাস জল খাওয়াবে। যাই হোক, আপন আশ্রমে এসে ব্রহ্মার স্ত্রীর নাম ছিল ভারতী। ভারতের নিকটে যেয়ে বলেন, প্রিয় গো ভারতী, আমি ভবের বাজারে যাবো নামের মহিমা প্রচার করার জন্য, তোমার স্বর্ণ অলঙ্কার গুলো আমাকে করে দাও। ভারতী কি করলেন, ওই স্বর্ণ অলঙ্কার গুলো করে দিলেন। ব্রহ্মা কি করলেন, ওই স্বর্ণ অলঙ্কার গুলো ছোট্ট করে এখানে ঘাটুনি বেশি হাতে একখানা দস্তি নিয়েছি, ছোট হাতে একখানা দস্তি নিয়ে ব্রহ্মা কি করলেন, মায়া মহামন্ত্র জপ করে একটি বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। একটি বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই ঘাটুনিখানা মস্তকে উঠে দস্তি করায় মধ্যবনের দিকে চলে যাচ্ছে। এইদিকে দেখেন রত্নাকর মধ্যবনে বসে মনে মনে চিন্তা করতেছে, 7 বছর হয়ে চলে যেত উপবাস, কোনো শিকার মিলতেছে না, আজকে দিয়ে বাড়বি। হঠাৎ করে রত্নাকর দৃষ্টি করে দেখি পারে পায় রথ খোলাতে একটা ব্রাহ্মণ গোষ্ঠী বড়াইতে গ্রামে আসিতে তাই দেখা যায়। আর রথ খোলার ব্রাহ্মণ বরাত গ্রামে আসতেছে কেন? আরে গুসাহেব তো আজকালকার কথা বলতেছি, সত্যযুগের কথা বলতেছি। সত্যযুগের ব্রাহ্মণের যখন দেখছে যত্নের মধ্যে কোনো কাজ নাই, তখন তার একটা খরম পুরা দিচ্ছে। খরমটা যখন আংশিক কালা হয়েছে, 1 নম্বর খাঁটি 6,000 টাকা গঠা দিচ্ছে। গঠা দিলের মধ্যে বাড়ছে হয়তো বরাত বর্মন ভরা ওষুধের পত্র 7 ধরনের বিয়া, তখন তারাও ধরছে। তাই নাকি? হ্যাঁ, এটা আপনি সত্য যুগের কথা বলেছেন, বর্তমান যুগের ব্রাহ্মণের কথা বলেন তো দেখি। আরে বর্তমানে ব্রাহ্মণের কথা কি কইতাম, তাগর মুয়ের মধ্যে আগুন দিল ধরনের বিষয়। আরে অ্যাকশন করছে না, যা পার্টিতে একটা ব্রাহ্মণ আছে, ওনার ফুল বাজাইতেছে, ওনার 6টা মেয়ে 4টা ফুলা। আপনি কি করে জানবেন? আরে কোশে আজকে গানে আসার আগে মোবাইলটা বন্ধ ছিল না, ওনার বাড়ি পাঠাইছিলেন না, ওনার গিন্নি আমার ডাইকে ঘরে ভিতরে ঘরে গিয়ে যখন বসছি খালি বালিশের বালিশ 12টা বালিশ করছি উঠাই, একটা হয়েছিল সব বিখ্যাত ধরা দিচ্ছি। যাই হোক, একটু চা সেবা করেন, চা দিই, চা দিই, চা। আমরা সিঙ্গেল দিব। আচ্ছা, সিঙ্গেল দিয়ে
যাই হোক, ব্রাহ্মণের বেশ ধারণ করে কাঠুরিখানা মস্ত করে দোষটি করে মধ্যবনের দিকে আসতেছে। এদিকে দেখেন রত্নাকর মধ্যবনে বসে মনে মনে চিন্তা করতেছে, 7 দিবস গত হয়ে চলে যাচ্ছে, উপবাস কোনো শিকার মিলতেছে না। আজকে নিয়ে বাড়ি ফিরবো। রত্নাকর দৃষ্টি করে দেখতে পায় বৃদ্ধা একটি ব্রাহ্মণ দোষটি করাই আসতেছে। তাই দেখা যায় রত্নাকর মনে মনে চিন্তা করতেছে, কাঠুরিখানা তাই কেন থাক না কেন, কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবো, কেননা 7 দিবস গত হয়ে চলে যাচ্ছে, কোনো শিকার মিলতেছে না। হ্যাঁ, রত্নাকর এই মন মানসিকতা নিয়ে লোহার একটা মুদ্গর তার স্কন্ধের মধ্যে রেখে ওই ঝোপের আড়ালে এমনি ভাবে লুকিয়ে রয়েছে। দূর থেকে ব্রাহ্মণ রত্নাকরকে দেখে ফেলেছে। হ্যাঁ, রত্নাকরকে দেখে বলেন, কি রে ওই রত্নাকর, তুই আমাকে দেখে পালাইন করছিস কেন? রত্নাকর মনে মনে চিন্তা করতেছে, ঠাকুর তো আমাকে দেখে ফেলেছে, দেখে ফেলে তাই কিছু করুক না কেন, আমার সম্মুখে আসবে। এমনি ভাবে ওই বৃদ্ধা ব্রাহ্মণ যখন রত্নাকর সম্মুখে এসেছে, রত্নাকর লোহার মুদ্র দিয়ে কুয়াতিয়ে দিয়ে মস্তক না ভাঙলো, মুদ্রের ভাঙলো খানকা নির্বৈশা ঠাকুরের মাথা মনে হয় টিকটিকি সমান। আবার দিঘায় বসে এই খবর তো না, ঘরের চালাতে কোনো কাইকাল আছেন আত্মভুজকে যদি মৃত্তিকা ভর্তারে এইটার ভাঙেন, আবার একটা দরিদ্র মিথ্যা কথা বলেছেন। আপনারা দেখবেন টিকটিকি চালাতে লাভ দিয়ে যদি মাটির মধ্যে পড়ে, প্রায় টিকটিকি গ্লাস কিন্তু ভাঙা থাকে। দেখছেন দেখছেন অবশ্যই অবশ্যই। এ গুসাই, হ্যাঁ, এ গুসাই, এ গুসাই ডক্টর কাছে টিকটিকি লেস্ট আছে না, সাম্পা গলার ভিতরে হুশ করে সুতিয়ার মায়া লয়ে খাইবে, সুতিয়ার দেখতো না, এক দুধ বেশি গেছিল। সাজেশন দিতে ভালো, বাদ দিয়ে দেখবেন দেখছেন তার সহধর্মরা মাগো করতে দান সে দেখিয়া কালা যদি গর্তে একবার কারেন্ট যাই তারে কেমন লাগে এইটা ভিতরে মানে কালার দরকার, লসন আছে আন্দো তো কালা। এবারে করতে দেন আছে বাউন মানুষ আছে না, 2.5 জন মানুষ, আমার মনে হয় আর আগের সংসারের মাই এটা মনে মনে চিন্তা করতেছে, আমার কাঠের কেন বড় টাকা শুরু টাকা আমার নিকটে আছে। হ্যাঁ, এমনি ভাবে যখন ব্রাহ্মণের নিকটে এসেছে, ব্রাহ্মণ রত্নাকর কি করলেন, ব্রাহ্মণকে প্রহার করেছে। ব্রাহ্মণের কোনো কিছু হয় নাই, রত্নাকরের মুদ্র ভেঙে একেবারে টুকরে টুকরো হয়ে গিয়েছে। রত্নাকর ব্রাহ্মণের চরণ ধরে রোদন করতেছে। ব্রাহ্মণ বলতেছে, কিরে বাবা রত্নাকর, রত্নাকর প্রহার করছিস তুই আমাকে, ব্যথা পেয়েছি আমি, কাঁদো কেন তুমি? কেন বাবা তুমি? রত্নাকর বললেন, ঠাকুর গো, আমি তো আমার জন্য কান্না করতেছি, আপনার জন্য কান্না করতেছি। আমি কিসের জন্য কান্না করতেছি জানেন? ওই যে আমার পূর্বপুরুষের মুদ্রখানা নষ্ট হয়ে গেছে, আমি সেজন্য কান্না করতেছি। এবার ব্রাহ্মণ বললেন, এই রত্নাকর, এই যে তুই প্রতিদিন নর হত্যা করে তুই তাদের নিকট যা পাইতেছিস, তা দিয়ে তোর সংসারের জীবিকা নির্বাহ করতেছিস, এই যে পাপ করতেছিস, তোর পাপের বাকি কেউ নেবে? সকলেই নেবে। সকলেই নেবে। তাহলে শুনতে পারি তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মাতা পিতা পুত্র কন্যা স্ত্রী সকলেই আছে। সকলেই আছে। রত্নাকর, এই যে তুই কথাটা বলে তোর বাড়িতে মাতা পিতা পুত্র কন্যা স্ত্রী সকলে আছে। রত্নাকর, বাবার একটু কথা দিস না, তুই এই জনজগতে জন্ম নিয়ে তুই কিন্তু 4টি কাজ করতেছিস। কি 4টি কাজ করতেছিস? তুই ধান লাগাইতেছিস, ধান শুধিতেছিস, জলে ফেলতেছিস, ডাকাত পুষিতেছিস। ডাকাত পুষিতেছি? হ্যাঁ, না এটা মানবো না। রত্নাকর, ডাকাত ডাকাত শব্দটা বললাম, ডাকাত হলো তোর বড় স্ত্রী। ওনার বাড়িতে তুমি হাউ চটে উঠছিস কেন রত্নাকর? ডাকাত হলো তোর বড় স্ত্রী। কেমন করে হলো? স্ত্রীর মধ্যে কিন্তু 2 প্রকারের স্ত্রী আছে। এটা জানি গুছে, একটা সুন্দর একটা কালা। হ্যাঁ, নয়, স্ত্রীর মধ্যে 2 প্রকারের স্ত্রী। এই যে মেয়েরা কথাগুলো শুনেন, স্ত্রীর মধ্যে 2 প্রকারের স্ত্রী, একটি হলো সুস্ত্রী, একটি হলো কুস্ত্রী। আচ্ছা গুছে, কোনটার কি লক্ষণ তুমি বলেন? কোনটার লক্ষণ শুনবো? আগে যেটা বলছি সুস্ত্রী। সুস্ত্রী লক্ষ্মী নারীর লক্ষণ, সতী নারীর লক্ষণ। ক্রোধে লজ্জা, প্রতিবর্ষা, বিপদে প্রিয় বাণিজ্য, পূজনের জননী সমাজ, সা নারী আর অর্থ বুঝতে পারছেন কি বলেছি? বুঝতে পারবেন নাই?
ক্রোধে লজ্জা, প্রতিবর্ষা, বিপদে প্রিয় বাণিজ্য, ভোজনের জরুরি সময়, নারী প্রাণবা। তার অর্থ হলো সতী নারী স্বামী সংসার রক্ষা করার জন্য হাতে কাছে মাটি চলে যায়। দেখবেন সত্যকে যায় চলে, তার কিন্তু কষ্ট হয় না। হ্যাঁ, বাস্তব প্রমাণ। সেজন্য বলেছি সতী নারী স্বামী সংসার রক্ষা করার জন্য হাতে কাছে মাটি চলে যায়। আর আমার প্রাণ গোবিন্দ ওই সতী নারী স্বামীর মন পরীক্ষা করার জন্য যদি কোনো রকমের বিপদগ্রস্ত করে দেয়, বাড়িতে সে বারান্দায় মলিন বদনে বসে থাকে, দুঃখের কথা কারোর সাথে বলে না। এদিকে দেখেন গৃহে সতী নারী হলে পরে ওই স্বামীর মনোগত বাধ্যস্থ করে স্বামীর নিকট যে স্বামীকে সান্ত্বনা মনে করে দেয়, স্বামী গো, ভগবান বিপদ দিয়েছে, ভগবান আমাদেরকে রক্ষা করবেন, এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। দেখেছেন সতী নারী তার স্বামীকে কিভাবে সান্ত্বনা দিয়েছে। স্বামী কিন্তু তার স্ত্রী নিকট এসে বলে নাই ভগবান বিপদ দিয়েছে, নারী তো সত্যি স্বামী ডাক্তার বুঝতে পেরেছে। হ্যাঁ, এবার আসেন দুজনের জননী সমান। মা যেমন অরুদ্ধত সন্তানকে নিকটে বসে মায়ের সন্তানকে ভোজন করায়, সতী নারী হলে পরে তদ্রুপ এমনি ভাবে তার স্বামীর নিকটে বসে ওই স্বামীকে ভোজন করায়। এ হলো ভোজনের জননী সমান। এই সমস্ত নারী নিয়ে যদি কোনো পুরুষ বর্ষা করে, মনে করবেন অল্পতে তাদের জীবনটা ধন্য হয়ে যায়। রত্নাকর, এ হলো সুস্ত্রী নারী। আরেকটা কি বলছেন, কুস্ত্রী নাকি? কুস্ত্রী, আচ্ছা, ওজনে দেখলাম রাক্ষসের সমান। নারী প্রাণ ঘাটিকা, তার অর্থ হলো নারী কিন্তু অসতী। অসতীর নারী স্বামীর সংসার রক্ষা করার জন্য হাতে কাটে মাটি চলে যায়। আচ্ছা, সন্ধ্যাবেলা বাড়িতে এসে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, নারী তো অসতী। স্বামী বাড়িতে এসে ডাকতেছে, কি গো তুমি কোথায় গিয়েছো? আরে বলি তুমি কোথায় গিয়েছো? এমনি ভাবে যখন কয়েকটি ডাক দিয়েছে, নারী তো অসতী স্বামীর সম্মুখে এসে, স্বামীর ডাক শুনে সম্মুখে এসে বলতেছে, এই ছেলে তুমি করতেছ, সারাদিন কাজকর্ম করে কত টাকা এনেছো দেখি তো। মনে করেন স্বামী টাকাইছি 300 টাকা। 300 তোমার, আমার 500, তোমার ডাক না দুইজনের গেছে। সব কথা তো এগুলো বলা সঠিক হবে না, ওই জানিতে হবে। ওই অসতী নারী আরো কি করে জানেন, ভালো ভালো পাক শাক করে দুধের সর মাছের ভাতি ভান্ডের মধ্যে উঠে এদিক ওদিক চাই বলে কি সেজানি কই, আমার নিজের বুতুম রেগে বইরা লই। বোতল কি এন্টা দিলেন গেলে সেজানি কই নিজের উপরে আগে বলে। সেটাই তো বলছি, খাইলো কে খাইলো না তার জন্য কোনো আসে যায় না। ওই অসতী নারী মায়েরা আরো কি করে জানেন, দুধের লাড়ু বানায় আর ওই মাছের তরকারি না ভাগ কইরা এ নাগর লাগে শিক্ষার মধ্যে উড়ারে। আর স্বামী যখন রাত্র 12টার পরে বাড়িতে আসে, ওই আজকে যাই কিছু আনছিলেন, আমার মেহমান আসছেন বেশি, তা করে সেবা শান্তি করা রয়েছি। আপনার ভাগ্যে 2টা কাঁচা মরিচ আর 2টা ফান্তা খাইলে এখানে চরিত্র কে খাইলো না তার জন্য কোনো আসে যায় না। হ্যাঁ, ওই অসতী নারী আর কি করে জানেন, এবার দেখবেন অর্থগুলো কোন জায়গায়। অসতী নারী আর অসতী নারীর স্বামী রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই যখন ওই শয়ন মন্দিরে শয়ন করতে যায়, স্বামীর যখন বিল্লার গবোদয় হয়, স্বামী যখন তার স্ত্রী নিকট চলে যায়, তার স্ত্রী প্রত্যুত্তরে বলে কি সরে দাও। ওই অসতী নারী আপন স্বামীকে ওই যে বলেছে সরে দাও, আপন স্বামীকে দূরে সরাই ওই অসতী নারী বাহিরে যে পরপুরুষের সাথে মেলামেশা করে, তাতে একটু দ্বিধাদ্বন্দ্ব করে না। এই সমস্ত নারী নিয়ে যদি কোনো পুরুষ বসবাস করে, মনে করবেন অল্পতে তাদের জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। রত্নাকর, রত্নাকর, এ হলো কুস্তির নারী লক্ষণ। এই যে 2 প্রকারের কথা বলেছি বাবা, এবার বলতো রে কোন প্রকারের স্ত্রী? আগে যেটা বলছিলেন সেটাই সুস্ত্রী। ভালো রত্নাকর, স্ত্রী যদি সুস্ত্রী হয়ে থাকে তাহলে তুই বাড়িতে যা। বাড়িতে যে তুই এক এক করে সকলকে জিজ্ঞাসা করে আসে যে তুই প্রতিদিন নর হত্যা করে তাদের নিকট যা পাইতেছিস, তা দিয়ে তোর সংসারের জীবিকা নির্বাহ করতেছিস, এই যে পাপ করতেছিস, তোর পাপের বাগনি কেউ নেবে? রত্নাকর বলেন, এই ঠাকুর আমি বাড়িতে যাই আর আপনি এখান থেকে চলে যান, তাই না? ব্রাহ্মণ বললেন, বাবারে রত্নাকর, আমি যাওয়ার জন্য আসি নাই, ওই চেয়ে দেখ আমার নিকট এখানে ঘাটের ওই ঘাটের মধ্যে বহু স্বর্ণ অলঙ্কার রয়েছে, নিয়ে যা। তাও যদি আমার প্রতি বিশ্বাস না হয়, ওই ভৃত্যের সাথে আমাকে এমনি ভাবে লতা দিয়ে বন্ধন করে এই ঘাটরে নিয়ে বাড়িতে চলে যান। ব্রাহ্মণের কথা শুনে রত্নাকর কি করলেন, ওই ব্রাহ্মণ
বৃক্ষের সাথে লতা দিয়ে বন্ধন করে গাটুরে নিয়ে রত্নাকর ধীরে ধীরে করেছে গমন। আপন আশ্রমে এসে দিচ্ছেন দর্শন। আপন আশ্রমে এসে রত্নাকরের স্ত্রীকে ডেকে বললেন, প্রিয় গো, ওই যে দেখো আজ তোমার জন্য আমি কত স্বর্ণ অলঙ্কার এনেছি। রত্নাকরের স্ত্রী গাটুর খুলে দেখতে পারে পায় সত্যই তো আমার স্বামী যে আমার জন্য আজ কত স্বর্ণ অলঙ্কার এনেছে। তাই দেখা যায় তাই রত্নাকরের স্ত্রী ওই স্বর্ণ অলঙ্কার গুলো আনন্দ মুক্তা পরিধান করতেছে, কানেরটা না লাগাইতেছে, না একটা গলায়, গলাটা মাথা, মাথাটা পায়ে ওই গোটা গলার অলঙ্কার পায়ে ব্যবহার করে আর পুষাই পরের জিনিস মহিলা মহিলা চলে স্বর্ণ অলঙ্কার গুলো আনন্দ পরিধান করতেছে। এই মুহূর্তে রত্নাকর বললেন, কে গো, 7 বছর হয়ে চলে যাচ্ছে, উপবাস বড্ড ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিঞ্চিৎ খেতে দাও। রত্নাকরের স্ত্রী রত্নাকরকে কিঞ্চিৎ খেতে দিয়েছে। এবার রত্নাকর খেতে বসে তার স্ত্রীকে বললেন, কে গো, এই যে আমি প্রতিদিন নরহত্যা করি, তাদের নিকট যা পাইতেছি তাতে আমি তোমার নিকটকে বরণ পোষণ করতেছি। এই যে পাপ করতেছি, তুমি কি আমার পাপের ভাগ নেবে না? রত্নাকরের স্ত্রী উত্তর দিলেন, কেন স্বামী, আমি কেন আপনার পাপের ভাগ নেব? আমি তো আপনার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, আমি বরং আপনার নিকট হতে পুণ্যের ভাগ নিতে পারি, আমি আপনার পাপের ভাগ নিতে পারবো না। আরম্ভ হলো রত্নাকরের কান্না। মনে মনে চিন্তা করতেছে, হায়রে, যিনি আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, তিনি আমার নিকট হতে নিতে জানে, সে আমাকে দিতে জানে না, আমি কোথায় যাবো? কে আমার পাপের ভাগ নেবে? এই মুহূর্তে ওই রত্নাকরের মেয়েকে ডেকে আনলেন। রত্নাকরের মেয়েকে ডেকে বললেন, মানে এই যে প্রতিদিন আমি নরহত্যা করে তাদের নিকট যা পাইতেছি তা দিয়ে মা আমি দুজনকে বরণ পোষণ করতেছি, এই যে পাপ করতেছি মা, তুই কি আমার পাপের ভাগ নেবে না? রত্নাকরের মেয়ে উত্তর দিলেন, পিতা গো, আমি কেন আপনার পাপের ভাগ নেব? আমি তখন ছোট, আপনি যে বাবুই পারেন না কেন আমাকে বরণ পোষণ করে বড় করে নেবেন। আমি যখন বড় হবো আপনার কর্তব্য আমার জন্য ভালো একটি সুপাত্র দেখে নেবেন, আমার জন্য ভালো একটি সুপাত্র দেখে আমাকে পরের গলক গ্রহ করে দেবেন। আমি স্বামীর ঘরে চলে যাব, স্বামীর ঘরে যেয়ে স্বামীর সাথে ঘর সংসার করবো। যদি ভাগ্যকর্মে আমার ঘর একটি সন্তান ধারণ করতে পারি, আমি সেই সন্তানকে লালন পালন করে বড় করে নেব। আমি যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, ওই সন্তানে আমার নামে পিণ্ড জল দান করবে। আমি পাপড় নিয়ে ধারণা দাঁড়ি, আমি দিনের উপর ভরসা করে আমি ওই সন্তান দিতে পারি। এবার তার ছেলেকে ডেকে আনলেন। ছেলে এসে একই কথা বললেন, পিতা গো, আমি কেন আপনার পাপের ভাগ নেব? আমি তখন ছোট, আপনি যেভাবেই পারেন না কেন আমাকে বরণ পোষণ করে বড় করে নেবেন। আমি যখন বড় হব, আমি বড় হয়ে আপনার জন্য এইটুকু করতে পারবো। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে পিতা মাতায় ছেলে সন্তানকে লালন পালন করে রাখে কেন? পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন কামাই উপযুক্ত হয়ে যায়, বৃদ্ধ বয়সে ছেলের হাতে একটু কামাই রুটি খাবে, বৃদ্ধ বয়সে একটু আরামায়ের ভোগ করবে। আর পিতা মাতা যেদিন এই মায়ামোহ সংসার ছেড়ে পরলোক দামগত হয়ে যায়, ওই দিন পিতা মাতায় ছেলে সন্তানের হাতে পিণ্ড জলকে পিতা মাতায় গোলকবাসী হয়ে যায়। পিতা গো, আমার প্রাণ গোবিন্দ যদি আমার ভাগ্যে এই লিখগুলো লিখে রাখে, তাহলে আমি আপনার জন্য এইটুকু করতে পারবো, কিন্তু আমি আপনার পাখের ভাগ নিতে পারবো না। রত্নাকর নয়নে কান্না করছে, আরে ব্রাহ্মণ তো আমাকে সত্য কথা বলেছে, আমি এক এক করে 3 জনের নিকট গেলাম, কেউ তো আমার পাখের ভাগ নিলেন না। এবার আমি কোথায় যাবো? কে আমার পাখের ভাগ নেবে? হঠাৎ করে রত্নাকর ভাবে মন, এবার আমি আমার মায়ের নিকট যাবো, যে মা নাকি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে এই মানব জাতির মধ্যে সবচেয়ে আপন জন হলো মা। রত্নাকর এই মন মানসিকতা নিয়ে অমনি জীবনে মাকে প্রণাম করেন নাই। আজ রত্নাকর মায়ের নিকট এমনি ভাবেই তার মাকে সে প্রণাম করলেন।
করে মাকে এসে প্রণাম করে বললেন, মা গো তুমি না আমার মা। এই যে প্রতিদিন আমি নর হত্যা করে তাদের নিকট যা পাইতেছি, তাদের মা আমি তোমাদিগকে বরণ পোষণ করতেছি। মা গো এই যে পাপ করতেছি, তুমি কি আমার পাপের ভাগ নেবে না? রত্নাকর মা বললেন, বাবারে রত্নাকর, আমি তোর পাপের ভাগ নিতে পারি শুধু আমার ওই বাবা। তুই তো জানিস না রে, এই জড় জগতে জন্ম নিয়ে কারো পাপের ভাগ কেউ কোনোদিন নিতে পারে না। এবার বলতে রে বাবা, তুই এমন মধুর বাক্য আজ কোথা থেকে শিক্ষা করে এসেছিস? এবার রত্নাকর বললেন, মা গো আমি আজ স্বীকার করতে যে মধ্যবনে একটি ব্রাহ্মণ পেয়েছি। সেই ব্রাহ্মণ এসে বললেন, ওরে বাবা রত্নাকর, এই যে তুই প্রতিদিন নর হত্যা করে তাদের নিকট যা পাইতেছিস, তাতে তোর সংসারের জীবিকা নির্বাহ করতেছিস, এই যে পাপ করতেছিস, তোর পাপের বাকি কেউ নেবে রে। মা গো আমি সেই ব্রাহ্মণের নিকটে বলে এসেছি, ঠাকুর গো সকলেই তো আমার পাপের ভাগ নেবেন। মা গো এই কথা বলে আমি ব্রাহ্মণকে বৃক্ষের সাথে লতা দিয়ে বন্ধন করে আমি তোমাদের নিকটে এসেছি। মা গো এখন দেখছি তোমরা কেউ আমার পাপের ভাগ নিলে না। মা আমি এতক্ষণে বেশ ভালো বুঝতে পেরেছি, মা গো এ সংসারে যে কেউ কারণ নয়, শুধু ওই দুদিনের জন্য কেবল ওই পথের পরিচয়। ও মা গো এ বাবারে রত্নাকর বলেন, যাও বাবা তুমি শীঘ্র শীঘ্র চলে যাও। যেই ব্রাহ্মণ আজ তোমাকে এই উপদেশ শিক্ষা দিয়েছে, বাবা তুমি যে শীঘ্র শীঘ্র সেই ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ো, সেই ব্রাহ্মণই আজ তোমাকে উদ্ধার করবে। হরিবল হরিবল। মার বাক্য পেয়ে রত্নাকর কি করলেন, পুনরায় মাকে প্রণাম করে এবার দ্রুত গতিতে করেছে ভ্রমণ। মধ্যবনে এসে দিচ্ছেন ধর্ষণ। মধ্যবনে এসে রত্নাকরকে কিভাবে পায়, যেই বৃক্ষের সাথে আমি ব্রাহ্মণকে লতা দিয়ে বন্ধন করে ডেকে নিয়েছিলেন, এখন
সঙ্গে বন্ধন মুক্ত দেখালেন, ধরে যে সে ব্রাহ্মণের চরণ ধরে বললেন, গো ঠাকুর, ঠাকুর গো, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি আমাকে উদ্ধার করুন। ব্রাহ্মণ বললেন, বাবারে রত্নাকর, আমি তো তোকে উদ্ধার করতে এসেছি, বলতো রে বাবারা। এই নাম তো মুক্তি আসে না, বলতো বাবারা, এই নাম তো মুক্তি আসে না ঠাকুর। ও গো হরি বলে এ মন প্রাণ আমার কাটে না, ওই
নাম তো মুখ দিয়ে আসে না ঠাকুর। রত্নাকর বললেন, ও ঠাকুর এই নাম তো আমার মুখ দিয়ে আসে না। ব্রাহ্মণ বললেন, ওরে বাবা রত্নাকর, তুই এমন পাপ করেছিস তোর মুখ দিয়ে রাম নাম পর্যন্ত আসে না। এ রত্নাকর, ওই যে দেখ সম্মুখে একটি সরোবর, যা তুই সরোবরতে স্নান করে আস। ব্রাহ্মণের কথা শুনে রত্নাকর দ্রুত গতিতে করেছে গমন। সরোবরে যে দিচ্ছেন দর্শন, সরোবরে যে রত্নাকর কিভাবে পায় বিন্দু পরিমাণ জলদের সরোবরে নাই তাই দেখা যায়। এসে বললেন, তো ঠাকুর আমি তো সরোবরে জল জল পেলাম না। ব্রাহ্মণ বলেন, রত্নাকর তুই এমন পাপ করেছিস জল পর্যন্ত তোকে স্পর্শ করতে চায় না। হ্যাঁ রত্নাকর, দেখতে ওটা কি? ওটা একটু মরা গাছ। মরা গাছ? আরে দোস্ত, তুই তো মরা বলতে পারিস। তুই কি কাজ কর, কি করতে হবে? তুই ওই মরা বৃক্ষের নিকটে বসবি। মরা 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 তিনবার মরা মরা জপ করে নাম কি পাই দিয়ে রাম নাম উচ্চারণ হয়ে যায়। আমি মুহূর্ত করার জন্য ধ্যান করে আসি। তুই ওই মরা বৃক্ষের নিকটে বসে মরা 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 জপ কর। ভক্তগণ, ব্রহ্মা বিষ্ণু ব্রাহ্মণ তার এক মুহূর্ত 60,000 বৎসর, অর্থাৎ ব্রহ্মার এক মুহূর্ত মানবের 60,000 বৎসর। এই কথা বলে ব্রহ্মা রত্নাকরকে মরা বৃক্ষের নিকটে রেখে নিয়ে একটু দূরে গিয়ে ধ্যান করে বসল। এদিকে রত্নাকর মরা বৃক্ষের নিকটে বসে মনে মনে চিন্তা করতেছে, এক জায়গায় বসে 60,000 বৎসর মরা মরা জপ করা কি সাধারণ? কি করবে মরা বৃক্ষের নিকটে বসে রত্নাকর মরা 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 ধরতে 60,000 বছর অতিবাহিত চলে গিয়েছে। রত্নাকর বালির নিচে, ওই বালির নিচেতে রাম নাম প্রতিধ্বনি উঠেছে। এদিকে ওই যে ব্রহ্মা ধ্যানযুগে একটু দূরে যে ধ্যানযুগে বসেছে, তারও ধ্যান বন্ধ হয়ে গেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ আমি যে মধ্যবনে একটি শিষ্য করে রেখেছি এসেছি, জানি না সে কিভাবে আছে, আমি যে একটু দেখে আসি। ব্রহ্মা এই মর্মানসিকতা নিয়ম নিয়ে ধীরে ধীরে করেছে গমন। কি বাবা ধীরে ধীরে করেছে গমন। মধ্যবনে এসে দিচ্ছেন দর্শন। মধ্যবনে এসে এদিক ওদিকে তাকাই গেছে। আমি তো রত্নাকর এই মধ্যবনে মরা বৃক্ষ রেখে দিয়েছি। এখন তো আমি মরা বৃক্ষ দেখতেছি না, রত্নাকর দেখতেছি। আচ্ছা রত্নাকর না হয় চলে গেছি, কিন্তু মরা বৃক্ষ কোথায়? তার চলন শক্তি আছে? পুনরায় সম্মুখে একটু অগ্রসর হলেন। পুনরায় সম্মুখে একটু অগ্রসর যখন ব্রহ্মা হয়েছে, হঠাৎ করে কোথা থেকে জানি রাম নামের প্রতিধ্বনি ব্রহ্মার কর্ণকুহরে এসে প্রবেশ করেছে। হ্যাঁ, ব্রহ্মা দৃষ্টি করে দেখতে পায় একটি জীবিত বৃক্ষের নিচতে কতগুলো বালু উত্তোলন করতেছে। ব্রহ্মা ওই বালির নিকটে যে এমনি ভাবে তার হস্ত দিয়ে যখন বালুগুলো খনন করেছে, দৃষ্টি করে দেখতে পায় রত্নাকরের শরীরের মেদ মাংস কোন কিছু নেই, শুধু তার কঙ্কাল দেহ হতে ওই রাম নামের প্রতিধ্বনি। ব্রহ্মার নিকটে ছিল কুমণ্ডল, যখন কুমণ্ডল হতে রত্নাকরের উপরে জল ছিটাই দিয়েছে, তৎক্ষণাৎ রত্নাকর এমনি ভাবে একখানা গৌরঙ্গ ধারণ করলেন। এবার ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, কি হে তুমি আমাকে চিনো? না ঠাকুর। এখন তো তাকে আর রত্নাকর বলা সঠিক হবে? সঠিক হবে না। জিজ্ঞাসা করলেন, কি হে তুমি আমাকে চিনো? বললেন, না ঠাকুর আমি তো আপনাকে চিনতে পারলাম না। ব্রহ্মা বললেন, তুমি আমাকে চিনতে পারলে না? তাহলে তুমি শোনো, তুমি পূর্বে ছিলে চবনমণির পুত্র, তোমার নাম ছিল রত্নাকর বসু। আজ তোমাকে বালির নিচে পাওয়াতে আমি তোমার নাম রাখলেন বাল্মীকি। তুমি ওই মধ্যবনে বসে রামায়ণ রচনা করো। বললেন, ঠাকুর রামায়ণ আবার তা তোমার জানা নেই? ব্রহ্মা বলেন, তুমি মধ্যবনে বসে যা লিখবে তাই রামায়ণ রচনা হয়ে যাবে, আর রাম জন্মগ্রহণ করে তোমার এই আচরণ পালন করে যাবে। ভক্ত